হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি মাছের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির। তো দেখতেই পাচ্ছ আমার হাতে মাছগুলো আমি আর কি ম্যারিনেট করছি কত সুন্দর করে। তারপরে এদিকে আবার কড়াইটা মানে খুব সুন্দরভাবে এদিকে হিট হতে দিয়েছি, ঠিক আছে। আগে হিট হতে দিতে হবে, তারপরে দিতে হবে তেল, না হলে মাছগুলো লাগবে না আর কি কড়াইয়ের মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমি মানে এটা হচ্ছে কাতল মাছ, মানে খুবই পছন্দের একটা মাছ আমার। তো এখন আমি মাছগুলো ভাজবো, তার জন্য করছি আর কি। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমার মাছ ভাজা কমপ্লিট, কত সুন্দর শুধু মাছগুলো হয়েছে। দুবার ভাজছে, মানে দেখতেই পাচ্ছ মাছ ভাজা আমার কত লাল লাল ঝাল ঝাল করে মাছগুলো ভাজছে। আর মাছ মানে ভাজা আমার ভীষণ ভালো লাগে, মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমার। তো এখন আর কি সব কিছু দিয়ে এটা ভালো করে কষাতে হবে। সব কিছু দিয়েছি এখানে, টমেটো আর কি যা যা লাগে মাছের মধ্যে, এটা তো আমি আর বলবো না, ঠিক আছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে রেসিপিটা বলবো, তাহলে আমি শেয়ার করব, ঠিক আছে। এখানে সব কিছু দিয়ে একদম অনেকক্ষণ ধরে এটা করতে হবে, নাহলে তোমাদের মাছের টেস্টটা সেরকম ভালো আসবে না। তো দেখতেই পাচ্ছ ফাইনাল রেসিপি, এত সুন্দর একটা সুগন্ধ বার হচ্ছে। তারপরে আবার দিয়ে দিতে হবে মানে কাঁচা লঙ্কা উপরে, উফ দারুণ লাগে, উফ দারুণ দারুণ। তারপরে আরও একটা তরকারি রান্না করব, এটা হচ্ছে ফুলকপি। ফুলকপি এখনকার সিজনে মানে কি বলবো, ফুলকপি তো অনেক সবারই বাড়িতে পাওয়া যায় এই সিজনে, যেহেতু এটা ফুলকপি সিজন। তো দেখতেই পাচ্ছ আমি ফুলকপিগুলো ভাজা করবো আর কি খুব সুন্দরভাবে একটা। আর কার কার ফুলকপির ভাজি খেতে ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে। তো আমি ভাজি করতে থাকি, তারপরে রান্না করব ভাত, সবার শেষে আর কি রান্না করব ভাত। তো দেখতেই পাচ্ছ ভাতের ফেনা দিয়ে দিয়েছে, এখন এটা আমি করব, ঠিক আছে। তারপরে আমার ভাত রান্না কমপ্লিট, ভাত রান্না আলু সিদ্ধ দিয়েছে আর কি ভাতের মধ্যে। আজকে আমাদের হলো মাছের ঝোল আর ফুলকপির ভাজি, আলুর সানা, এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। তো ভালো থেকো সবাই, টাটা।